নমস্কার বন্ধুরা, লাক্স ই স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এই ভিডিওটা রেলওয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে ইন্টিগ্রেটেড কোচ ফ্যাক্টরি তামিলনাড়ু থেকে এটা একটি নতুন একটা নোটিফিকেশন জারি করা হয়েছে। এখানে কারা অ্যাপ্লাই করতে পারবে, বয়সসীমা কত এবং ফিজ স্ট্রাকচারটাও কত এবং কবে থেকে এবং কতদিন পর্যন্ত অ্যাপ্লিকেশনের উইন্ডোটা ওপেন থাকবে, সমস্ত কিছুই ইন ডিটেলসে আমরা আলোচনা করব। তো চলে আসা যাক আমাদের এই নতুন ভিডিওতে। তো প্রথমে দেখো, এই যে ভিডিওটা অথবা এই যে এক্সামের জন্য যে নোটিফিকেশান, তো এটা স্টার্ট হয়েছে, কে জারি করেছে? জারি করেছে ইন্টিগ্রেটেড কোচ ফ্যাক্টরি চেন্নাই। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে পড়ছে, ওকে। এবং আমরা এখানে দেখব যে এখানে বয়স সীমাটা কতটা। এখানে দেখি প্রথমে যে ফি স্ট্রাকচারটা এখানে হচ্ছে, তোমাদেরকে যদি কেউ যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমাদের ফি পে করতে হবে 100 রুপিস। এটা কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য। বাকি যারা এসসি এসটি পিডাব্লিউডি এবং ওমেন, তাদের জন্য কোনো রকম ফি ধার্য করা নেই। নেক্সট, এই যে ওয়েবসাইটটা, এই যে এক্সামের জন্য ফর্ম ফিল আপ, সেটা আমরা কোন ওয়েবসাইটে গিয়ে করতে পারবো সেটা দেখা যাচ্ছে https://pbicf.gov.in। এই ওয়েবসাইটে গেলে তোমরা নোটিফিকেশনটা দেখতে পাবে এবং অ্যাপ্লাইয়ের জন্য তোমরা ফার্দার প্রসিডিওর মুভ করতে পারবে। তো এটা অ্যাকচুয়ালি কাদের জন্য এবং কি এই মেন জিনিসটা, তো প্রথমে দেখা যাক এক্সামের জন্য যে এই ফর্ম ফিল আপের জন্য যে টাইম, সেটা কোথা থেকে কবে থেকে কত। 12/7/2025 থেকে শুরু হয়েছে এবং 11/8/2025 5:30 পর্যন্ত এটা ওপেন থাকবে। তো এবার দেখা যাক যে এখানে কোন কোন পোস্টের জন্য আমাদের এই অ্যাপ্লিকেশনটা স্টার্ট হয়েছে। এরা মেনলি আইটিআই আর ফ্রেশার্স মানে এখানে অ্যাপারেন্টিস এবং ট্রেনিদের জন্য এই পোস্টটা ইন্ট্রোডিউস করা হয়েছে, এই ভ্যাকেন্সি পোস্টটা। এখানে যারা আইটিআই পাস করেছো তারাও অ্যাপ্লাই করতে পারবে, এবং যারা ক্লাস 10 এবং 12 পাস করে কোনো রকম আইটিআই ডিগ্রি করনি তারাও এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে এক্স আইটিআই যে স্টুডেন্ট যারা পাস আউট তাদের জন্য কোন কোন পোস্ট: ফিটার, ইলেকট্রিশিয়ান অ্যান্ড মেকানিক্স, কার্পেন্টার, পেন্টার, ওয়েল্ডার, প্রোগ্রামিং অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্টস, এইগুলো পোস্টের জন্য। আর দেখো ফ্রেশার্সের জন্য একটা নতুন একটা পোস্ট আলাদাভাবে দেওয়া আছে, পোস্টের নাম হচ্ছে কি এমএলটি, রেডিওলজি অ্যান্ড প্যাথোলজি, এই পার্টিকুলার ডিপার্টমেন্ট। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের কোয়ালিফিকেশন কী কী মেনশন করে দেওয়া আছে। ফ্রেশার্সের জন্য এখানে মেনশন করা হয়েছে ক্লাস 10 পাস করতে হবে উইথ মিনিমাম 50% এগ্রিগেট মার্কস। এখানে তোমাদেরকে ক্লাস 10-এ 11-12-এ সাবজেক্ট থাকতে হবে সায়েন্স এবং ম্যাথামেটিক্স। ঠিক তেমনি তোমাদের কার্পেন্টার এবং পেন্টারের জন্য ক্লাস 10-এ তোমাদের মিনিমাম স্কোর থাকতে হবে 50%-এর ওপরে, এবং ক্লাস 12-এ তোমাদের নর্মাল আর্টস স্ট্রিম, কমার্স অথবা সায়েন্স যে কোনো স্ট্রিম থেকেই তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। ওয়েল্ডারের জন্য সেম একই ক্রাইটেরিয়া, কার্পেন্টার এবং পেন্টারের জন্য। এমএলটি এবং রেডিওলজি অ্যান্ড প্যাথোলজি, এই পার্টিকুলার পোস্টের জন্য তোমাদেরকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকা ম্যান্ডেটারি। ক্লাস 12, এবং এখানে স্পেশাল বলে দেওয়া হয়েছে ক্লাস 12 পাস যারা করেছো সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজিতে করতে হবে। টাইম পিরিয়ড কতদিনের জন্য, পিরিয়ড অফ ট্রেনিং, এগুলোর জন্য তোমাদের এখানে দেখানো রাইট সাইডে একটা কলাম দেওয়া আছে, এগুলো মেনশন করে দেওয়া আছে পার্টিকুলার টাইম। এবার আসা যাক যে কারা কারা তোমরা এখানে বয়স সীমা কতটা, এখানে এজ মেনশন করে দেওয়া আছে। তোমরা এজটা এখানে দেখতে পাচ্ছ যে এজ হতে হবে 15 থেকে 24, আবার এটা হচ্ছে 15 থেকে 22। এটা ভালো করে ক্লিয়ার করে বলি, 11/8/2025 এই
সময়ের বেসিসে তোমাদের বয়স হতে হবে 15 থেকে 15-র ঊর্ধ্বে এবং 24-এর নিচে। আবার এটা এই ফার্স্ট রোমান 1টা কাদের জন্য? যারা আইটিআই পাস করেছো। আইটিআই পাস করা ক্যান্ডিডেটদের জন্য তাদের বয়সসীমা বলা হচ্ছে মিনিমাম এজ 15 হতে হবে এবং ম্যাক্সিমাম এজ 24। ঠিক তেমনি রোমান 2তে তোমরা এতে দেখতে পাচ্ছ এটা নন আইটিআই, মানে যারা ক্লাস 10 এবং 12 যারা পাস আউট করেছে তাদের জন্য বয়সসীমা ধার্য করা হয়েছে মিনিমাম এজ 15 এবং ম্যাক্সিমাম এজ 22। ওকে, নাও এখানে এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা আমাদের মাথায় রাখতে হবে যে এই পোস্টটা কারা অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করতে পারবে। এই পোস্টে দেখো যারা এখানে দেখো এই নোট রোমান নাম্বার 1-এ এখানে মেনশন করে দেওয়া আছে যারা ক্লাস 10 ম্যাট্রিক্স এসএসএলসি যারা পাস করেছো, কিন্তু যারা ডিগ্রি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স completed act apprentice are not eligible to apply for the act apprenticeship. ওকে, মানে যারা এই ফিল্ডগুলোতে যারা পাস আউট করে বসে আছো, যারা সার্টিফিকেট নিয়ে বসে আছো, তারা এই পার্টিকুলার ফিল্ডের জন্য এই জবের জন্য তারা অ্যাপ্লাই করতে পারবে না। শুধু কারা অ্যাপ্লাই করতে পারবে? ক্লাস 10 ম্যাট্রিক্স পাস করেছে যারা, এসএসএলসি যারা এক্সাম পাস করেছে তারা। হ্যাঁ, এখানে এমএলটি যে পোস্টে আছে এটার জন্য বলা হচ্ছে ক্লাস 12 যারা পাস আউট করেছো তারা অ্যাপ্লাই করতে পারবে। আর হ্যাঁ, তোমার মাথার মধ্যে একটা কোয়েশ্চেন আসছে, তাহলে এক্স আইটিআই যারা কারা আছে, তাহলে এক্স আইটিআই যারা করেছে তারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তারপর আসা যাক যে কোন কোন পোস্ট এখানে মেনশন করা হয়েছে। দেখো, ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, এখানে প্রথমে যেগুলো 1 থেকে 6 পর্যন্ত মেনশন করা আছে সমস্ত পোস্টগুলোর নাম। তারপর আসা যাক, তোমরা ভাবছো যে এখানে এই পোস্টে তাহলে অ্যাপ্লাই কেন করব আমরা? যারা ক্লাস 10 এবং ক্লাস 12 যারা পাস আউট করেছে তোমরা তো তারা ভাবতেই পারো যে তাহলে আমরা ডাইরেক্ট আইটিআই করি তাহলে এটা বেটার হবে। কিন্তু তোমরা এটা ভেবে দেখো যে এটা তোমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে তোমরা অ্যাপ্রেন্টিসশিপ অথবা ট্রেনিং পোস্টটা তোমরা কমপ্লিট করবে, এবং তোমরা যখন এটা কমপ্লিট করবে তখন তোমরা ডাইরেক্ট সিসিএ আন্ডারে চলে আসবে, সিসিএ এর আন্ডারে চলে আসবে। এবং এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস হলো যে তোমরা যখন যখন গ্রুপ ডি এক্সাম যখন পাস আউট করবে তখন তোমরা দেখবে কাট অফ যে গ্রুপ ডি যে কাট অফ আছে সেটা তোমরা ইজিলি পাস করবে 30 থেকে 45 যেরকম স্কোর হয় এবিসিসে। এবং তোমরা এই অ্যাপ্রেন্টিসশিপটা যদি তোমাদের করা থাকে তাহলে তোমরা এখানে পিইটি যে এক্সাম হয়, নেক্সট যে স্টেপ হয় গ্রুপ ডি যে অ্যাপ্রেন্টিসশিপ যে এক্সামগুলো হয়, ফার্স্ট রিটেন এক্সাম, তারপর যারা নর্মাল আইটি করেছে আইটিআই তাদের জন্য পিইটি এই এক্সামটা দিতে হয়। কিন্তু তোমরা এই ট্রেনিংটা যদি তোমরা করো তাহলে তোমাদের সিসিএ এর আন্ডারে চলে আসবে এবং তোমাদেরকে এই পিইটি তোমাদের এই পোস্টটা এক্সামটা দিতে হবে না, তোমরা ডাইরেক্ট সিলেকশনের জন্য চলে যেতে পারবে। এখানে দেখো তোমাদের কতগুলো ভ্যাকেন্সি আছে। এখানে ফ্রেশার্সের জন্য দেখো প্রতিটা পোস্টের জন্য তোমাদের এখানে ভ্যাকেন্সি ইউআর আনরিজার্ভ, ওবিসি, এসসি, এসটি, সমস্ত পিডাব্লিউডি এবং টোটাল সমস্ত কিছুই মেনশন করা হয়েছে ফ্রেশার্সের জন্য একটা লিস্ট। আর রাইট সাইডে দেখো তোমরা এক্স আইটিআই যারা পাস আউট করেছো তাদের জন্য একটা লিস্ট এখানে মেনশন করে দেওয়া আছে। টোটাল ভ্যাকেন্সি ফ্রেশার্সের জন্য সমস্ত কিছু মিলিয়ে 320 এবং এক্স আইটিআই এদের জন্য 670টা পোস্ট মেনশন করে দেওয়া আছে। তোমরা তাহলে, আর এখানে খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস যে বলেছে যে যারা তামিলনাড়ুতে যারা বসবাস করে সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে প্রধানত অগ্রাধিকার দেওয়া হবে। এটা মানে এটা নয় যে তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আসছো, রাজস্থান থেকে অথবা এমপি থেকে অথবা ইউপি থেকে তোমাদেরকে নেওয়াই হবে না, না এরকম না। যেহেতু তারা তামিলনাড়ুতে, এই ফ্যাক্টরিটা যেহেতু তামিলনাড়ুতে, তারা এই তামিলনাড়ুর জন্য এখানে যারা বসবাস করছে তাদেরকে প্রথমে অগ্রাধিকার দেওয়া হবে এবং তারপর ওয়েস্ট বেঙ্গল থেকে অন্যান্য আদার স্টেট থেকে যারা বিলং করছে তাদেরকে এটা দেওয়া হবে, পোস্টের জন্য অ্যাপ্লাই করা হবে, কনসিডার করা হবে। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। এরকম আরও কিছু ভিডিও যদি তোমাদের পেতে চাও তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ, আজ এতটাই, নমস্কার।